সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর চাই আর কি এরকম। তারপরে তো একটা খসড়া প্রণয়ন করা হয়েছিল যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তাবিত আহ, এই অধ্যাদেশে এই মাসের প্রথম সপ্তাহেই আমাদেরকে অধ্যাদেশটা দেওয়ার কথা ছিল। আমরা সরকারের প্রতি অনেকটাই সহনশীল হয়েছিলাম, যে আমরা আশ্বাস নিয়েছিলাম, কিন্তু তারা বারবার আশ্বাস ভঙ্গ করেছে আমাদেরকে। গতবার যখন শিক্ষা ভবন ঘেরাও করা হয়, অনির্দিষ্টকালের জন্য ব্লকেট দেওয়া হয়, সেই সময় আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে আমাদের জানুয়ারির মধ্যে আমাদের অধ্যাদেশের কার্যক্রম শেষ করে 15 জানুয়ারি বা এর কাছাকাছি সময় আমাদের অধ্যাদেশটা তারা পাবলিশ করবে। গতকালকে রাত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নোটিশ পাবলিশ হয়, যেটা আমরা সবাই প্রত্যাখ্যান করেছি। আর ক্যাবিনেটে আমাদের অধ্যাদেশটা ওঠার পরেই কিন্তু আমাদের অধ্যাদেশটা দেওয়ার সম্ভাবনা, মানে অধ্যাদেশ দিয়ে দিবে, সেখানে এত বিলম্ব কেন? যখনই আমরা আন্দোলন আমি তখন একটা করে প্রসেসিং দেখাই, এই প্রসেসিং দেখে আমাদেরকে আস্তে আস্তে কি করতেছে, ধীরে ধীরে কালক্ষেপণ করতেছে। এখন অধ্যাদেশ না নেওয়া পর্যন্ত আমরা ফিরবো না, কেননা আমাদেরকে অনেকবার মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে। চালান না দিলে না ঘোড়ার গাড়ি চলে না বা গরুর গাড়ি চলে না। তা আমাদের পরিস্থিতিটা সেই রকম হয়ে গেছে। আমরা যতবার রাস্তায় নেমেছি আমাদের কাজগুলো কিছুটা আগানো হয়েছে, আমরা যতবার রাস্তা থেকে সরে গিয়েছে কাজটা সেখানে থমকে গিয়েছে। সেই দিক থেকে বিবেচনা করলে আমরা যখন গতবার যখন শিক্ষা ভবন ঘেরাও করা হয়, অনির্দিষ্টকালের জন্য ব্লকেট দেওয়া হয়, সেই সময় আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে আমাদের জানুয়ারির মধ্যে আমাদের অধ্যাদেশের কার্যক্রম শেষ করে 15 জানুয়ারি বা এর কাছাকাছি সময় আমাদের অধ্যাদেশটা তারা পাবলিশ করবে। গতকালকে রাত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নোটিশ পাবলিশ হয়, যেটা আমরা সবাই প্রত্যাখ্যান করেছি। আর ক্যাবিনেটে আমাদের অধ্যাদেশটা ওঠার পরেই কিন্তু আমাদের অধ্যাদেশটা দেওয়ার সম্ভাবনা, মানে অধ্যাদেশ দিয়ে দিবে, সেখানে এত বিলম্ব কেন? একটা অধ্যাদেশ দিতে 1.5 বছরের বেশি সময় লাগে না। আমরা 9 মাসের বেশি যাবৎ রাস্তায় আন্দোলন করে যাচ্ছি, এটা নিয়ে সংগ্রাম করে যাচ্ছি, তবুও কেন এত দীর্ঘ সময় লাগছে? রাষ্ট্রের কাছে আমার এটাই প্রশ্ন, আপনাদের অধ্যাদেশ দিতে সমস্যাটা কোথায়? কারা আমাদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে? উপর মহলে কি এত পরিমাণ ক্ষমতাধর আছে যারা সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তির উপর আপনারা সিদ্ধান্ত নিতে পারছেন না? আর যেহেতু নির্বাচন সামনে, আমরা চাচ্ছি নির্বাচনের আগে আমাদের অধ্যাদেশটা যেন দিয়ে দেওয়া হয়, কারণ নির্বাচন দেশ অস্থিতিশীল থাকবে, নানা ধরনের সমস্যার সৃষ্টি হবে। তখন আমরা আন্দোলন, ব্লকে এই ধরনের বিশৃঙ্খলা করলে আমাদেরও তো তারা ট্যাগ দিয়ে বলতে পারে যে আমরা দেশকে অস্থিতিশীল করছি। আমরা যৌক্তিক দাবি নিয়ে নামছি না, তারা কি তখন কিন্তু দেখবে না। এক পক্ষ কিন্তু বলবে আমরা দেশকে অস্থিতিশীল করছি, দেশের সমস্যার সৃষ্টি করছি। নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের অধ্যাদেশ নির্বাচনের আগে যেন দিয়ে দেয় এবং আগামী 15 জানুয়ারি আগামীকাল যেন আমাদের অধ্যাদেশ জারি করা। নির্বাচনের পর নতুন সরকার, যেহেতু আমাদের এই অধ্যাদেশ নিয়ে কাজ চলমান, নতুন সরকার আসলেও আমাদের অধ্যাদেশ তাদের দিতে হবে। যখন আমাদের কোনো কিছু নিয়ে কোনো কার্যক্রম শুরু হয়ে যায়, যখন সরকার পরিবর্তন হোক আর না হোক, পরবর্তী সরকার আসলেও কিন্তু তারা সেটা নিয়ে কাজ করে যায়। তা নির্বাচনের পর পরবর্তী সরকার আসলে আমাদের অধ্যাদেশে কোনো প্রকার বাধা সৃষ্টি হবে আমি মনে করি না। আপনারা ক্লাস করছেন, বিভিন্নভাবে ক্লাসে আমরা শুনেছি ঠিক আছে যে কটূক্তি করা হচ্ছে বা শিক্ষকদের থেকে বা আপনাদের যারা রয়েছে ক্লাসে কোনো ধরনের বিলম্ব হচ্ছে? আমাদের শিক্ষকরা হচ্ছে আমাদের বাবা মায়ের সমান। এখন কিছু কিছু সব শিক্ষক না, কিন্তু কিছু কিছু শিক্ষক হয়তো তাদের নীতি নৈতিকতার দিক থেকে আমাদের নানাভাবে তারা হেনস্থা স্বীকার করছে, নানাভাবে তারা কটূক্তি শোনাচ্ছেন। হয়তো তাদের আমরা খুব বেশি আঘাত দিয়ে ফেলেছি বা তাদের কোনো একটা কাজে হয়তো আমাদের দ্বারা তারা কষ্ট পেয়েছেন। কিন্তু ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে অন্যান্য সেশন যারা আছে, যারা পরীক্ষা দিয়েছে, রানিং শিক্ষার্থী যারা আছি, আমাদের ডিপার্টমেন্ট থেকে নানাভাবে নানা হেনস্থা স্বীকার করা হয়েছে যে আমরা কেন আন্দোলন করছি, আমরা কীভাবে। যেহেতু মিডলে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল, সেটা হচ্ছে শিক্ষা ক্যাডারদেরকে নিয়ে, যে তাদেরকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে রাখা হবে কি হবে না, বা এটা সমস্যার সৃষ্টি হয়েছিল, যেটার সমাধান কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি। এখন মনে হয় না শিক্ষকদের সাথে আমাদের সম্পর্ক খারাপ থাকবে বা কিছু একটা হবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে রাষ্ট্র একটি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে, আমরা তাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তারপরে এই সিদ্ধান্তের যে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে এটার অবসান ঘটবে অধ্যাদেশের মাধ্যমে, বাট রাষ্ট্র অধ্যাদেশ দিতে অনেক তালবাহানা করতেছে, অনেক কালক্ষেপণ করতেছে, যেটা আমাদের শিক্ষার্থীদের জন্য একটা হুমকি স্বরূপ। আমাদের এই যে প্রায় 1.5 বছর থেকে যে আন্দোলনটা চলছে, এই আন্দোলনটার অধিবাসন বা আন্দোলনটা শেষ হবে একমাত্র অধ্যাদেশের মাধ্যমে, বাট রাষ্ট্র অধ্যাদেশ এখনও দিচ্ছে না। ওনারা বিভিন্ন প্রসেসিং, যখনই আমরা আন্দোলন আমি তখন একটা করে প্রসেসিং দেখাই, এই প্রসেসিং দেখে আমাদেরকে আস্তে আস্তে কী করতেছে, ধীরে ধীরে কালক্ষেপণ করতেছে, যা আমাদের জন্য এবং আমাদের প্রতিটি ঢাকা শহরের যে 7টি ক্যাম্পাস আছে, এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এই যে 7টি ক্যাম্পাসের প্রতিটি শিক্ষার্থীর জন্য হুমকি শুরু হয়ে বসছে। তাহলে আমরা এখন এই সিদ্ধান্তে আসছি যে আমাদের অধ্যাদেশ না দেওয়া পর্যন্ত আমরা আমাদের যে অবরোধ কর্মসূচি একটা আছে, যে আমরা যে এই সায়েন্স ল্যাব থেকে তাঁতিবাজার এবং টেকনিক্যাল মোড়, আমরা 3টে জায়গায় অবরোধ দিয়েছি, এই 3টে জায়গায় অবরোধ পালন করব। এরপরে যদি আমরা দেখি যে রাষ্ট্র কোনো ইতিবাচক সিদ্ধান্ত নিচ্ছে না বা আমাদের কোনো সিদ্ধান্ত পছন্দ হচ্ছে না বা রাষ্ট্র অধ্যাদেশ দিচ্ছে না, তাহলে আমাদের যে 7টা ক্যাম্পাস আছে, আমরা 7টা ক্যাম্পাস 7 জায়গায় ব্লকেট করে এবং এমনকি ঢাকায় আমরা চিত্র বদলে দিতে সক্ষম হবো ইনশাল্লাহ।
আমাদের দাবিটা দীর্ঘ 1.5 বছর থেকেই আর কি আন্দোলনটা হয়ে আসছে যে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর চাই আর কি এরকম। তারপরে তো একটা খসড়া প্রণয়ন করা হয়েছিল যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তাবিত এই অধ্যাদেশে এই মাসের প্রথম সপ্তাহেই আমাদেরকে অধ্যাদেশটা দেওয়ার কথা ছিল। আমরা সরকারের প্রতি অনেকটাই সহনশীল হয়েছিলাম, যে আমরা আশ্বাস নিয়েছিলাম, কিন্তু তারা বারবার আশ্বাস ভঙ্গ করেছে আমাদেরকে। আশ্বাস দিয়েছে প্রথম সপ্তাহে মিস হলেও দ্বিতীয় সপ্তাহে মাস্ট আমাদের অধ্যাদেশ দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে দ্বিতীয় সপ্তাহের বুধবার এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে আমরা কোনো সারা শব্দ পাইনি। তাই আমরা আর সংশয় নিয়ে ঘরে বসে থাকতে চাচ্ছি না, আমরা বাইরে বের হয়েছি, রাস্তায় নেমেছি আমাদের চূড়ান্ত মুক্তি অধ্যাদেশের জন্যই। এটাই হ্যাঁ, আমরা আমাদের কাছে সংশয় রয়েছে যে নির্বাচিত সরকারের কাছে গেলে আমরা আর কি বিশ্ববিদ্যালয়টা পাবো না, এর জন্যই আর কি। এটাই আসলে মূল কারণ। এক্ষেত্রে আর কি শিক্ষা সিন্ডিকেট জড়িত রয়েছে। আমাদের দাবি মেনে নিলে আমরা এখান থেকে চলে যাব, ঠিক আছে। আমাদের যদি অধ্যাদেশ দেয়, আমরা সকলে নিয়ত করে মাঠে নামছি যে অধ্যাদেশ না নিয়ে আর বাসায় ফিরবো না। এটাই। জি, আমি নাহিদ, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 24-25 সেশনের একজন ছাত্র। প্রথমত আমাদের দাবি হচ্ছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি গত 1 বছর যাবৎ চলছে। যে গত 1 বছর আগেই সরকার এটাকে যৌক্তিক বলেই তারা বলেছে হ্যাঁ অধ্যাদেশ জারি করা হবে। আচ্ছা, আমরা জানি অধ্যাদেশ জারি করতে সময় লাগবে, কিছু বিষয় আছে, কিছু নিয়োগের বিষয় থাকে, আরও কিছু অভ্যন্তরীণ বিষয় থাকে। আমরা সময় দিয়েছি, সরকার আমাদেরকে বারবার সময় দিয়েছে। আচ্ছা, আমরা মেনে নিয়েছি, সরকারের প্রতি সম্মান দেখিয়েছি, আমরা অপেক্ষা করেছি। তবে আমাদের 24-25 সেশনে যারা ভর্তি হয়েছে তারা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারেই ভর্তি হয়েছে। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, হ্যাঁ ব্র্যাকেটে প্রস্তাবিত লেখা ছিল, তবে তারা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারেই ভর্তি হয়েছে। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমেই তারা ভর্তি হয়েছে। কিন্তু এখন তারা ক্লাসে আসার পরে দেখতে পাচ্ছে তারা কলেজে পড়ে, তারা 7 কলেজের স্টুডেন্ট, ঠিক আছে। এখন আমাদের দাবি, আমাদের অধ্যাদেশ এখনই মানে আমাদের অধ্যাদেশের জন্য নির্বাচনের আগেই কেন এই মানে আপনাদের এই আন্দোলনটা? নির্বাচন ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো আমাদেরকে 15 তারিখে ডেট দেওয়া হয়েছিল, আমরা মেনে নিয়েছিলাম। এখন আমাদেরকে আবার জানানো হয়েছে দ্রুত সময়ের মধ্যে। আমরা এতবার সময় দিতে পারবো না, আমরা সময় দেব না। আমরা এখন অধ্যাদেশ চাই, অধ্যাদেশ নিয়ে আমরা এখান থেকে উঠবো। অধ্যাদেশ জারি কর, অধ্যাদেশ জারি কর, তালবাহানা বন্ধ কর। We want ordinance, ordinance. We want ordinance, ordinance. তালা বন্ধ কর, অধ্যাদেশ জারি কর, অধ্যাদেশ জারি কর। তালা বন্ধ কর, তালা বন্ধ কর, অধ্যাদেশ জারি কর। আপনারা সবাই অবগত আছেন, সরকার আমাদের জানুয়ারির প্রথম সপ্তাহে অধ্যাদেশ জারি করতে চেয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে এখন দ্বিতীয় সপ্তাহ চলমান আছে, যেখানে 14 থেকে 15 তারিখ আজ। কিন্তু এখনো পর্যন্ত সরকারের থেকে আমরা কোনো ধরনের আশ্বাস পাইনি যে অধ্যাদেশ দেওয়া হচ্ছে। এখন সামনে নির্বাচনের আগে যদি কোনোভাবে অধ্যাদেশ না দেওয়া হয়, আমরা অধ্যাদেশ পাবো কিনা এটা একটা সন্দিহান থেকেই যায়। তার জন্য আমরা চাচ্ছি নির্বাচনের আগে যাতে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দিয়ে দেয়, যেহেতু আমরা 24-25 শিক্ষাবর্ষ এর আন্ডারে পরীক্ষা দিয়েছি। তো আমাদের এখানে ক্লাস চলমান আছে, কিন্তু আমরা পরিচয়হীনতায় ভুগছি। এই পরিচয়হীনতা ভোগার থেকে দূরে থাকার জন্য আমাদের অতি শীঘ্রই অধ্যাদেশটা প্রয়োজন, যার ফলে আমরা পরিচয়টা নিশ্চিত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজয় মিছিল নিয়ে ফিরতে পারি। সেজন্য আমরা অধ্যাদেশের জন্য আন্দোলন করছি এবং আন্দোলন চলমান থাকবে যতক্ষণ না অধ্যাদেশ হচ্ছে। আপনাদের যে কোশ্চেনটা, এটা যদি আমরা বলতে যাই তাহলে আমরা কিন্তু নির্বাচনের আগে এই কার্যক্রমটা শুরু করছি না। আমরা এই দাবিটা করেছিলাম আজ থেকে প্রায় 1.5 বছর আগে। তারা এটা আমরা 1.5 বছর ধরে তারা অপেক্ষা করে আসছে এবং তারা এটা বলে আসছে যে একটা যে 7 ক্যাম্পাস আছে হাবিজাবি যেগুলো সমস্যা ছিল সবগুলো মিলে একত্রে যেন কারো সমস্যা না হয়, এভাবে তারা একটা অধ্যাদেশের খসড়া দিয়েছিল এবং ওইটা সম্পর্কে আমাদেরকে বলা হয়েছিল যে সর্বশেষ জানুয়ারি 2য় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে। আমরা 2য় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করলাম, বাট তাদের থেকে একটা পজিটিভ উত্তর পাইনি। একটা স্টুডেন্ট বারবার কেন আন্দোলনে নামে? অবশ্যই তাদের এতটা হয়রানিমূলক আচরণ করা হচ্ছে যেখান থেকে তারা নামে। একটা ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা থাকায় আমরা এখন দুর্ভাগ্যবশত এখন আমার নির্বাচনের আগে এটা নামতে হচ্ছে। এইটা এখন অধ্যাদেশ না নেওয়া পর্যন্ত আমরা ফিরবো না, কেননা আমাদেরকে অনেকবার মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে। একটা স্টুডেন্টের জীবন যখন আসলে এখন বিপদে চলে যাচ্ছে, এখন আর কি বলি আপনাদেরকে, রাস্তায় নেমে এসেছে সবাই এই পর্যন্ত। আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ইডেন ক্যাম্পাসের ইসলামিক হিস্ট্রির নাম হাইড করতে হবে। আপু,
changetv.press এক ফোঁটা হলুদ নেই।